পাওয়ার হাউস, যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়। ব্রেনটাও কিন্তু আমাদের পাওয়ার হাউস, যেখান থেকে আমাদের সব কিছু সাপ্লাই হচ্ছে। আমরা কথা বলছি, গন্ধ পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, সবই কিন্তু স্নায়ুকোষে যাচ্ছে। আগে অনুভূতিগুলো সব স্নায়ুকোষ থেকে ব্রেনে প্রেরিত হচ্ছে, তারপরে ব্রেন কিন্তু কাজটা করছে, আর তখনই আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই যে ব্রেনে আমাদের যে অনেক সময় দেখা যায় পাওয়ার হাউসে যখন খুব বেশি ইলেকট্রিকের চাপ পড়ে বা কিছু হয়, তখন কিন্তু পাওয়ার কাট হয়ে যায়। ব্রেনেও ঠিক তাই, অতিরিক্ত চিন্তার ফলে ব্রেনের কাজ ঠিক সচল অবস্থায় হয় না, আর তখনই আমরা ভুলভাল কাজ করতে আরম্ভ করি। কেউ কম চিন্তা করে, কেউ বেশি চিন্তা করে, কিন্তু এই ওভার থিঙ্কিংটা কী করে হয়? ধরো একটি ছেলে পরীক্ষায় ভালো সবকটা অ্যান্সার করেছে, একটা অ্যান্সার ঠিক মতো করতে পারেনি, বারবার বাড়ি এসে ওইটাই বলছে, ওইটা করলে ভালো হতো, ওইটা আরেকটু করলে ভালো হতো। এই বারবার বলতে 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 তার মনের মধ্যে শুধু নেগেটিভ চিন্তায় ভরে যাচ্ছে। ব্রেনের একটা বিশেষত্ব হচ্ছে নেগেটিভ চিন্তাগুলোকে বেশি ক্যাপচার করে পজিটিভ চিন্তার তুলনায়, আর সেই কারণে ওভার থিঙ্কিংটাও শুরু হয়ে যায়। কিন্তু যদি মনে করি যে যা পরীক্ষা দিয়েছি ভালো দিয়েছি, আমি খুশি, এরপরে আমি আরও ভালো করে করব, যে ভুলটা হয়েছে আর আমি করব না, এইটা যদি ভেবে যায় যে ভগবানকে ধন্যবাদ দেয়া যে আমি কৃতজ্ঞ, আমি সব কিছু পেরেছি, তো নাই একটাই আমি পারিনি, এই কথা মনে রেখে যদি নিজের খুশিটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু তার জীবনে খুশি আরও আসে এবং সে এগিয়েও যেতে পারে। মনে রাখতে হবে, যা পাওয়া যায়, যা পেয়েছি, যা করতে পেরেছি, তাতে সন্তুষ্টি থাকার খুব দরকার।